আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 111 পেজের একক কাজগুলি। অঙ্কগুলো মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আপনি আমার ভিডিওটি অনলি 1 মিনিট দেখেন, এরপরে আপনি বলবেন অঙ্কগুলো কঠিন কিনা। দেখেন এখানে 7 কেজি চাল, দাম আছে 280 টাকা, চাচ্ছি হলো 15 কেজি। তাহলে 15 কেজিকে আমরা কিভাবে তাহলে 15 কেজিকে আমরা করবো 7 কেজি আর 7 14 কেজি আর 1 কেজি। এটাকে আপনি গ্রিড রাখবেন, অঙ্ক শেষ। অথচ অঙ্কগুলো স্টুডেন্টরা এত বেশি ভয় পায় পরের অঙ্কগুলো বিশেষ করে। দেখেন 15 কেজিকে কিভাবে আপনি আঁকবেন 7 কেজি, কারণ যেহেতু 7 কেজির মাপ বলা আছে, তাহলে আপনি 7 কেজি করে নেন 14 কেজি আর 1 কেজি, তাহলে তো হয়ে গেল। আর নর্মাল নিয়মের মতো না, এটা কিন্তু গ্রিড দিয়ে আঁকতে হবে। নর্মাল নিয়মটা কি ছিল, চাচ্ছি যে এরকম 7 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম হলো 280 টাকা। তাহলে 1 কেজি চালের দাম, 7 কেজির দাম যদি এত টাকা হয় 1 কেজির দাম অবশ্যই কম হবে। তাহলে 280 ভাগ 7 টাকা বা 40 টাকা। একটু লিখে রাখেন, এটা কাজে দেবে বলে। এখন বলছেন কি বলেন তো, চাচ্ছেন হলো 15 কেজি। 15 কেজি চালের দাম, আগে ছিল 1 কেজি, এখন 15 কেজি, পরিমাণটা বেড়ে গেছে, তাহলে দামটাও বাড়বে। তাহলে আপনি এখান দিয়ে করতে পারেন বা এটা দিয়ে করতে পারেন। এটা দিয়ে করে দেয় 280 ভাগ 7 ইন্টু 15। এটা করতে পারেন আপনি, চাইলে এটাও করতে পারেন যে 40 গুণ 15, এটাও করতে পারেন, সমস্যা নেই। কারণ আমার তো 1 কেজি বেড়ে গেছে। দেখেন 7 40 80, 40 গুণ 15, 4 15 6 60, বাকি 0 টাকা। এখানেও গুণ করলে 600 টাকা আসবে। এই হলো আপনাদের ম্যাথটি। বাট আপনাকে গ্রিড দিয়ে আঁকতে হবে। তাহলে 7 কেজির দাম 280 টাকা, তাহলে গ্রিড এঁকে ফেলি। তাহলে এই হলো 7 কেজি, আমরা ভাগ করে নিই 280 টাকা দাম। তাহলে 7টা ভাগ করতে হবে, 1টা ভাগ, 2টা ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, এবং আপনি স্কেল দিয়ে সুন্দর করে মেপে রাখবেন 7টা ভাগ। এই হলো 7টা ভাগ, এই 7 ভাগ, এবং দাম কত 280 টাকা। এভাবে লেখেন 280 টাকা, এভাবে একটু লিখে রাখেন এটা দাম। এখানে যে কোনো একটা ঘরের মধ্যে লেখেন 1 কেজির দাম কত 40 টাকা। লেখেন 1, আমরা এই ঘরটা লিখি, বড় হয়েছে এটা লিখে ওখানে 1 কেজির 1 কেজির দাম কত হলো 40 টাকা। এটা লিখলে ভালো হয়। 1 কেজির দাম 40 টাকা। এখানে কত কেজি আছে বলেন তো, 280 টাকা, আর কত কেজি 7 কেজি, 7 কেজি। তাহলে আপনি এখন 15 কেজিটাকে ফেলেন। 15 কেজি, 7 কেজির দাম এত টাকা, 15 কেজি। তাহলে 15 কেজি আঁকতে গেলে আমাদের 7 কেজি আর 1 কেজি আলাদা করতে হবে। তো আমরা এখানে 15 কেজিটা আঁকবো। 1 2 3 4 5 6 7। 7 কেজির দাম কত টাকা 280 টাকা। লেখেন 280 টাকা, এই 7 কেজির দাম বের হয়ে গেল। ওকে, আবার 7 কেজি, 1 2 3 4 5 6 7, 280 টাকা। আমার কিন্তু 7 7 14 কেজি হয়ে গেল। আরও একটা 1 লাগবে, তাহলে আমার কত হলো 15 কেজি হয়ে গেল। এটা হলো 1 কেজি, এটুকু হলো কত 40 টাকা। তাহলে আমাদের কিন্তু 15 কেজি মানে 7 কেজি আর 1 কেজি। যেহেতু আমি চাচ্ছি টাকাটা দাম কত, তাহলে দাম লিখছি, আর পরিমাণ বললে পরিমাণ লিখতাম। তাহলে মোট দাম কত হবে, লেখেন মোট দাম বা 15 কেজির দাম যা লেখেন 15 কেজি কি, এগুলা চালের দাম। 15 কেজি চালের দাম কত হবে 280 টাকা যোগ 280 টাকা যোগ হলো 40 টাকা, যোগ করলে হবে 600 টাকা। এই হলো আপনাদের গ্রিড দিয়ে আঁকাটা। আমি আর একবার বলি, যাদের কাছে কঠিন লাগে। চাচ্ছেন হলো 15 কেজির দাম, কিন্তু আপনার মাপ বলে দিছে কি 7 কেজি করে। 7 কেজি আলাদা করে নেন, 280, 7 কেজি 1 কেজি আলাদা করে নেন। তো 7 কেজির দাম 280, আরও 7 কেজির দাম 280, আর 1 কেজির দাম 40 টাকা। এই জন্য আমরা 1 কেজির মানটা এখান থেকে বের করে নিচ্ছি। কীভাবে বের করে নিচ্ছি, এই যে 280কে 7 দিয়ে ভাগ করলে 40 টাকা 1 কেজি দাম। এই হলো আপনাদের 1 নম্বর ম্যাথটি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।